সিনিয়র নায়েব আমির মাওলানা ইউসুফ আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমরা জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এবং অন্য আরও 4টি দাবির জন্য যুগপৎ আন্দোলন করছি 8 দল। তো ইতিমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে, কিন্তু চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট, এবং সেই গণভোটের দাবি আমরা করছিলাম যে জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট হয় বা গণভোটের ব্যবস্থা করা হয়, সেটা আমরা দাবি করেছিলাম। কিন্তু জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে দিয়েছে। তো আমাদের অন্য আরও 4টি দাবি ছিল। একটা হলো ফ্যাসিবাদের বিচার। ইতিমধ্যে ফ্যাসিবাদের প্রধান লেডি ফেরাউনের মৃত্যুদণ্ডর রায় ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে ফ্যাসিবাদ ভবিষ্যতে আর কেউ হওয়ার চিন্তাভাবনা আর করবে না, এবং কথায় কথায় গুম খুন যারা ক্ষমতায় বসবে তারা সেটা করার সাহস পাবে না। আমরা মনে করি এটা একটা ন্যায় বিচার হয়েছে, এবং উন্মুক্ত আদালতের মাধ্যমে যে রায় হয়েছে এটা অত্যন্ত উপযোগী এবং ইনসাফ ভিত্তিক রায় হয়েছে। এবং আমাদের আরেকটি ছিল পিআর। আমাদের 8 দলের মধ্যে কোনো দল চেয়েছিল উভয় কক্ষে পিআর, কেউ চেয়েছিল উচ্চকক্ষে পিআর। তো উচ্চকক্ষে পিআর জুলাই সনদের মধ্যে আছে, এটা আইনি ভিত্তি আদেশের মাধ্যমে হয়েছে, কিন্তু যদি গণভোটে বিজয়ী হয় তাহলে এটা উচ্চকক্ষে পিআরটা বাস্তবায়িত হবে। আরেকটা ছিল আমাদের দাবি লেভেল প্লেয়িং ফিল্ড। আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে। কয়েকদিন আগে পল্লবীতে বিএনপির একজন নেতা খুন হয়েছেন। এই যে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, আমরা এই সমস্ত খুনের নিন্দা জানাই। আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর যদি করতে হয়, অংশগ্রহণমূলক যদি করতে হয়, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন হইল চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এবং বিভিন্ন জায়গায় সরকার যাদেরকে পোস্টিং দিচ্ছে সেখানে নিরপেক্ষ ব্যক্তিবর্গদেরকে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেয়িং ফিল্ড ঘোষণা করতে হবে, এবং সেটা